সেখানে হচ্ছে কি কি আছে? দোষী। দোষী মানে হচ্ছে ভার্ব। দোষী অর্থ ভার্ব। দোষিনু। ভার্বের তেকেই। তেকে মানে হচ্ছে তে ফর্ম। তাকেই। তাকে অর্থ তা ফর্ম। নাইকে মানে হচ্ছে নাই ফর্ম। আর যিশুকে মানে হচ্ছে ডিকশনারি ফর্ম। তেকেই, তাকেই, নাইকেই, যিশুকেই। N5 এর জন্য হচ্ছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বেসিক। এটা শুধু N5 এর জন্য যে তা না, এটা না পারলে আর অন্যগুলো পারা যাবে না। আর কলাম বলতে কি বুঝি? আর কলাম বলতে কি কলমে বুঝায়? কলম বলতে ওই মানে যতগুলো কলামের যতগুলো যে সারি যতগুলো গিয়ে আছে এগুলো। হুম। আ কলামে আছে কি কি? আ, কা, সা, তা, না, আহ, হা, পাই, হুম, রা, ওয়ান, রা। হুম, এই ই। ই কলাম। হুম, ই কলাম আছে কি? ই, কি, সি, সি, নি, মি, হি, বি, এরকম। হি, জি। রি, মি। আর হচ্ছে উ কলাম আছে কি? উ, কু, উ, সু, রু, চু, টু, তারপরে নু আছে, রু আছে, উ আছে, মু আছে, নু আছে, রু আছে। উ আছে, হুম। উ, এ কলামে আছে কি? এ, কে, সে, তে, নে, হে, মে, রে। রে, ও কলাম আছে ও, কো, সো, তো, নো, হো, মো, রো। রু। এরকম। তাহলে এই কলাম গুলো চিনলাম আমরা। তারপর হচ্ছে গ্রুপ 1। যখন বার্বকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বার্বকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আগে ভাগ একটাকে করে। বলে গ্রুপ 1, একটাকে বলে গ্রুপ 2, আর একটা হচ্ছে গ্রুপ 3। গ্রুপ ইচ্ছি, গ্রুপ নি, গ্রুপ সান। ঠিক আছে। জি। গ্রুপ ইচ্ছি কোনটা? মাসের আগে ই কলামের বর্ণ থাকলে ওটাকে ইসি গ্রুপ ধরা হয়। মাছ বলতে এতে এখানে মাছ দেওয়া আছে, মাছ। লাইক কাই মাছ। কাই মাছে মাছের আগে বর্ণ হচ্ছে ই। তার মানে এটা গ্রুপ 1। ই কলামের বর্ণ থাকলে গ্রুপ 1 হয়। হুম, ইকি মাছ। ইকি মাছে মাছের আগে বর্ণ কি আছে আছে? কি? এটা ই কলামের বর্ণ, এই জন্য গ্রুপ 1। এখানে কাই হুম, মাছ, ইকি মাছ, আরি মাছ, নরি মাছ, আবি মাছ, আসবি মাছ সবই হচ্ছে গ্রুপ 1 এর উদাহরণ। হুম, গ্রুপ 1 চিনা হয়েছে। এবার গ্রুপ 1 এ তে ফর্ম কিভাবে করব? অর্থাৎ এখানে কাই মাছ আছে, এই কাই মাছকে আমরা কিভাবে তে ফর্মে নিয়ে যাব? এখানে দেওয়া আছে ইছি রিতে। ইছি রিতে, অর্থাৎ যদি রিতে। ই, সি অথবা রি থাকে তখন এটার পরিবর্তে হবে ছোট ছু তে। তে। অর্থাৎ এখানে কাই মাছ আছে, তার মানে ই আছে। ই থাকলে ছোট ছু তে এটা হবে। কুতে। তাহলে ছোট ছুতে বসালে কি আসবে? কা, কাঁপতে। কাতে। কাঁপতে। আর মাছ উঠে যাবে। মাছ উঠে যাবে। তারপর যদি মাছের আগে মাছের আগে মিনি বিন্দি। সি, রি থাকলে ছোট ছুতে মাছের আগে মি, নি, বি, এই 3টা বর্ণে যে কোনো একটা থাকলে তখন ওইটার পরিবর্তে ন দে হবে। তাহলে মিনি বিন্দে, এটা ছন্দ হচ্ছে মিনি বিন্দে। যদি এই 3টে বর্ণে যে কোনো একটা থাকে মাছের আগে, ওটার পরিবর্তে ন দে হবে। আর যদি খি থাকে তখন হবে ইতে। যেমন এখানে ইকি মাছ আছে, কিন্তু এখানে ইকি মাছ থাকলেও ইতে হবে না। ইকি মাছের ক্ষেত্রে হচ্ছে হুম, ব্যতিক্রম।
তবে যেমন খিকি মাছ অর্থাৎ শুনা। খিকি মাছ, মাছের আগে খি আছে তখন হচ্ছে ইতে হবে। তাহলে হুম, গি থাকলে হবে ঈদে, এই রে শি থাকলে হবে শীতে। শীতে। মানে ছন্দটা কি হবে? ইকি মাছ ইচিরিতে মিনিবিন্দে, হি ইতে গি ই থাকলে ঈদে, ইতে কি, শি সি শীতে, থাকলে শীতে। ই মাছ ইতে। তে এটা হচ্ছে ইচি গ্রুপের ফর্মের ছন্দ। এই ছন্দ মনে রাখলে তাহলে ইচি গ্রুপের ফর্ম করা একদম সহজ হবে। তো এখানে আবার ব্যাখ্যা দেওয়া হয়েছে মাছের আগে ইচিরিতে থাকলে, ইচিরি থাকলে এর পরিবর্তে ছোট ছু হবে, ছোট ছুতে হবে। মাছের আগে মিনি বি থাকলে এর পরিবর্তে নদে হবে। মাছের আগে খি থাকলে এর পরিবর্তে ইতে হবে। মাছের আগে গি থাকলে এর পরিবর্তে ঈদে হবে। মাছের আগে যদি শি থাকে তাহলে শীতে হবে এবং মাছ উঠে যাবে। মাছ উঠে যাবে এবং ব্যতিক্রম হচ্ছে কি ইকি মাছ ইত্তে, ইকি মাছ ইত্তে, এটা হচ্ছে ব্যতিক্রম। উদাহরণ দেওয়া আছে খায়রি মাছ থেকে খায়েতে, হানাসি মাছ থেকে হানাসতে, নমি মাছ, নমি মাছ থেকে নন্দে, অর্থাৎ মি এর পরিবর্তে নদে বসছে আর মাছগুলা উঠে যাচ্ছে। ইসোগাশি, ইসোগি মাছ মানে হচ্ছে দ্রুত করা। ইসোগি মাছ তো দ্রুত করা, ইসোইদে দ্রুত করো, দ্রুত তাড়াতাড়ি ভাবে। কিকি মাছ শুনা, কিকি মাছ খিতে, আসবি মাছ এনজয় করা আসন্দে, বিয়ের জায়গায় নদে। আর তাপন কিভাবে করব? একেই তো আমরা পড়ছি তাপন এর করবো, যেখানে তে ফর্ম যেভাবে করছি শুধু তের জায়গায় তা বসায় দিব। তে আবার ফর্ম করার পরে যদি আমরা তা ফর্ম করতে চাই, তে যেভাবে করছি ওভাবে, তে ফর্ম যেভাবে করছি ওভাবে করবো, শুধু তের জায়গায় তা তা বসালে বসাই তে ফর্ম হয়ে যাবে। আর দের জায়গায় দা বসাইতে হবে, তখন তা ফর্ম হয়ে যাবে। যেমন ইকি মাছের তে ফর্ম হচ্ছে ইত্তে। ইত্তে তারপরে তা ফর্ম কিভাবে করছে? তের জায়গায় তা ইত্তা। বসাই দিতে, ইত্তা, ইত্তে, ইত্তা। তারপর নাইফর্ম, ইসি গ্রুপের নাইফর্ম কিভাবে হবে? ইসি গ্রুপের নাইফর্ম হচ্ছে ই কলামের বর্ণ আ কলামে চলে যাবে। মাছের আগে এই যে মাছের পরিবর্তে নাই বসবে। ই কলামের বর্ণ আ কলামে চলে যাবে এবং মাছের পরিবর্তে নাই বসবে। না, যেমন ইকি মাছে ই কলামের বর্ণ হচ্ছে খি, তাহলে এটা যদি আ কলামে চলে যায় তখন হয় কা। ইকা নাই, ইকা, আর মাছের পরিবর্তে বসবে নাই, তাহলে নাই। ইকি মাছ ইকা নাই। তারপর হচ্ছে নমি মাছ, মাছ উঠে যাবে আর মি এর পরিবর্তে কি বসবে? মা বসবে। মি ই কলামে আছে, এটা আ কলামে চলে গেলে মা হয়ে যাবে, তাহলে নমা, ন- নমা, আর মাছের পরিবর্তে নাই বসবে, নমা নাই, নমা নাই। ঠিক এভাবে অয়োগী মাছ, কাটা, অয়োগী মাছ তো সাঁতার কাটা, তাহলে অয়োগী মাছের ই কলামের বর্ণ হচ্ছে গি, তাহলে আ কলামে চলে গেলে গা হয়ে যাবে, অয়োগা, আর মাছের পরিবর্তে নাই বসবে, অয়োগা নাই, অয়োগা নাই। নাই। হুম। খালাসি মাছ, কথা বলা, এটা সি মাছ, মাছের আগে সি আছে তাহলে এটা সা হয়ে যাবে, আনাসা,
আর মাছের হানাসা। পরিবর্তে হানাসা নাই। হুম। হানাসা নাই। এগুলোর অর্থ কি? যখন নাই ফর্ম হবে তখন অর্থ কি রকম হবে? অর্থ হবে করব না, যাব না। অর্থাৎ না। ইকিমাসের অথবা ইকানাই একই অর্থ। একটা হচ্ছে হুম। ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। ইকানাই হচ্ছে ইনফর্মাল আর ফর্মালটা হচ্ছে ইকিমাসেন। অর্থ একই, হুম। জাস্ট ফর্মাল এবং ইনফর্মাল এই দুই জায়গায়। ইনফরমাল। হুম। তারপরে গ্রুপ ওয়ানের নাইকেই পড়তে মাসের আগে ই থাকলে ই এর পরিবর্তে ওয়া বসবে। ও বসবে। গ্রুপে যদি মাসের আগে ই থাকে তখন নাইকে করার সময় যদি ই কে থাকে, ই থাকে, তখন ই এর পরিবর্তে ওয়া বসবে আর মাসের পরিবর্তে নাই বসবে। মাসের পরিবর্তে নাই বসবে, যেমন কাই মাছ খাওয়া নাই। হুম। ই এর পরিবর্তে কারণে। ওয়া হুম। বসছে, মাসের ও পরিবর্তে বসবে। নাই বসছে। তাহলে কাই মাছ খাওয়া নাই। আর আই মাছ মানে হচ্ছে সাক্ষাৎ করা। এখানে মাছের আগে ই আছে আর ই এর পরিবর্তে ওয়া বসছে, মাছের পরিবর্তে নাই বসছে, তাহলে আওয়া হুম। নাই, হাওয়া নাই। হুম। ই মাছ মানে হচ্ছে বলা। ই মাছ, হুম। ই এর পরিবর্তে কি বসছে? ওয়া, বানাই। ইউয়া, ইউয়া নাই। হুম। তারপর আরি মাছের নাই ফর্ম হবে শুধু নাই। আরি মাছের নাই ফর্ম হবে শুধু নাই, শুধু ওইটা নাই। এখানে লেখা হয় নাই। আরি মাছের নাই ফর্ম হচ্ছে নাই। ডিকশনারি ফর্ম গ্রুপ ওয়ান। গ্রুপ ওয়ানের ডিকশনারি ফর্ম কিভাবে করব? ই কলামের বর্ণ ও কলামে চলে যাবে। ই কলামের বর্ণ ও কলামে চলে হুম। যাবে এবং মাছ মাছ উঠে যাবে। তার মানে শুধু ই কলামের বর্ণ ও কলামে গেলেই যিশোকে হুম। হয়ে যাবে, মাছ থেকে মাছটা উঠে যাবে। মাছ পর্যন্ত কোনো কিছু হ্যাঁ। বসবে না। তখন আসবি মাছ, ই কলামের বর্ণ হচ্ছে বি। হুম। এটা যিশোকে করতে হলে উ কলামে চলে যাবে, তাহলে উ কলামে গেলে হয় আসবু। অশুভ। আর হাতারাখি মাছ, কাজ করা। হাতা। মাছের আগে ই কলামের বর্ণ কি আছে, তাহলে এটা কু কলামে গেলে কি হয়ে যাবে? কু। কু। হাতারা কু। এটা হচ্ছে যিশোকে। আচ্ছা স্যার, আমাদের তো সবগুলোর ক্ষেত্রে ওই 7টা ব্যতিক্রম আছে রে। এখানে যিশুকে ডিকশনারি সবগুলোর ক্ষেত্রেই তো মানে ইচ্ছি কলামের গিয়া হইলেও এগুলো নি কলামে চলে যাবে না? ওইটা অলরেডি নি কলামে আছে, ওইটা তো ইসি কলামে আর আসবেই না। 7টা ব্যতিক্রম তো ওগুলো নি কলামে। হ্যাঁ। নি কলাম, এরা আমরা ইচি গ্রুপের নি কলাম না, নি গ্রুপ, ইচি গ্রুপের গুলো করতেছি। এখন আমরা করতেছি ইচি গ্রুপ, তো ওইটা তো ইচি গ্রুপে না, ওইটা নি গ্রুপের শব্দ। এগুলো না। ওটাকে হুম। আমরা ইচি গ্রুপে তা আনার সুযোগ নেই, ওটা নি গ্রুপেই থাকবে। আচ্ছা। তাহলে ইচি গ্রুপে যিশোকে কিভাবে করবো? ই কলামে বর্ণ ও কলামে চলে যাবে। ইচি গ্রুপ যিশোকে করার সময় ই কলামে বর্ণ হুম। ও কলামে চলে যাবে, তো মাছের আগে যে বর্ণটা থাকবে ওটা ও কলামে চলে যাবে। এটা হচ্ছে যিশোকে। আর যিশোকের অর্থ কি? যিশোকে আসবু অর্থ এনজয় করা, বা হাতারাকি মাছের খাতারাকু অর্থ কি? কাজ করা। হাতারাকি মাছ অর্থ যেটা, হাতারাকু অর্থ হুম। একই। একই। পার্থক্য কি? এটা ফর্মাল আর এটা ইনফর্মাল। হ্যাঁ, ফর্মাল আর ইনফর্মাল। ফর্মালকে বলে তেই নেই কে, ফর্মালকে বলে তেই নেই কে, আর ইনফর্মালকে বলে কুৎসুকে। কে মানে হচ্ছে ধরন বা রূপ। এখানে ইচি গ্রুপের সবগুলো ফর্ম দেওয়া আছে, তাকে, নাইকে, তেকে, যিশোকে। তাহলে ইকিমাসের যিশোকে হচ্ছে ইকু, ইকু। তেকে হচ্ছে ইত্তে,
তাকে হচ্ছে ইত্তা, নাইকে হচ্ছে ইকানাই। তাহলে ইচি গ্রুপের জিশোকে কিভাবে করব? ইচি গ্রুপের জিশোকে কিভাবে করে? ইকু, ওই কি জায়গায় ও ইচি গ্রুপের এই কলাম, জিশোকে, হ্যাঁ, ই কলামের বর্ণ ও কলামে নিয়ে যাবো। উ কলাম আ ই উ, ই কলামের বর্ণ উ কলামে নিয়ে গেলেই জিশোকে হয়ে যাবে। তারপরে হ্যাঁ, তেকে কিভাবে করে ইচি গ্রুপ? ইচিগুলো ইচিরিতে মিনি বিন্দে, এই দুই এগুলোর মধ্যে যদি একটা ওয়ার্ড যদি মাসের আগে থাকে, তাহলে আমাদের থেকে এটা চেঞ্জ করতে হবে। এখানে ইকি মাসের ক্ষেত্রে কি আছে, ই কলমের বর্ণ, তাই জন্য আমরা ছোট ছোট তে দিতে হবে, ইত্তে। ছন্দ পুরোটা বলতে চিরিতে মিনি বিন রে, খি হ্যাঁ, ইতে, গি ইদে, ইতে, শি শীতে, ইত্তে, ইকিমাস ইকি ইতে। মাস ইত্তে। ইতে অর্থাৎ এই বর্ণগুলো থাকলে এভাবে চেঞ্জ হবে, অর্থাৎ ইছিরিতে বলতে ইছিরি, মাঝখানে যদি ইছিরি থাকে তখন ছোট হুম, ছুতে বসবে আর মাছ উঠে যাবে। আর মি নি হুম, বিন্দে বলতে বোঝাচ্ছে যদি মাছের আগে মি, নি অথবা বি থাকে তখন ওইটার পরিবর্তে ন দে বসবে, মাছ উঠে যাবে। তারপরে যদি শি থাকে, শি এর পরিবর্তে শীতে, শীতে বসবে, মাছ উঠে যাবে। যদি খি থাকে, খির পরিবর্তে ইতে বসবে, ইতে মাছ বসে। উঠে যাবে। আর যদি গি থাকে, গি এর পরিবর্তে ইতে বসবে, মাছ উঠে যাবে। হুম। তাকে কিভাবে করবো ইচিগুরু? তে ফর্মের মতো, শুধু তের জায়গায় তা বসবে। হ্যাঁ, শুধু দেখা যায় তা বলবে। তার নাইকে কিভাবে করবো ইচিগুরু? ইচি গ্রুপের ই কলামের বর্ণ আ কলামে চলে যাবে, তারপরে মাসের জায়গায় নাই বসবে। হুম, অর্থাৎ ইচিগুরুফে মাছের আগে যে ই কলামের বর্ণটা থাকবে ওই বর্ণটা আ কলামে চলে যাবে এবং মাছের পরিবর্তে নাই বসবে। এটা হচ্ছে ইচিগুরুফের নাইকে করার নিয়ম। যদি যদি মাছের আগে ই থাকে তাহলে কি করতে হবে? ই ওয়া নাই, হ্যাঁ, মাছের আগে ই মানে থাকবে, ওয়া বসবে অর্থাৎ আর কি দিব। ইচিগুরুফে যে মাছের আগে ই থাকে এবং নাইকে করার সময় ই এর পরিবর্তে ওয়া বসবে। মাছের আগে যে ইটা থাকবে ওটার পরিবর্তে ওয়া বসবে আর মাছ উঠে নাই বসবে। যেমন ই মাছ, ইউয়া নাই। ই ওয়া নাই। হুম। তো এখানে নমি মাছ, নমু, নন্দে, নন্দা, নমা নাই। খায়রি মাছ, খায়রু, খায়রি মাছ, খায়রু। হানাসি মাছ, হানাসু। এগুলো হচ্ছে, এগুলো কোন ফর্মে আছে? এগুলো ডিকশনারি ফর্মে। হ্যাঁ, ডিকশনারি ফর্ম এবং ইচিগুরু। অখিমাস, হুম, অখিমাস তো কি? ঘুম থেকে ওঠা, আচ্ছা রাখা। হ্যাঁ, ঘুম থেকে উঠাও আছে আবার রাখাও আছে। হ্যাঁ, ঘুম রাখা থেকে আছে। ওঠা ওটা কোন গ্রুপ? তো ঘুম থেকে ওঠা হলো এই নি গ্রুপের, ই গ্রুপ। আর ব্যতিক্রমে। আর রাখা হচ্ছে ইচি গ্রুপে। ইসি গ্রুপ। তাহলে ইসি গ্রুপের নিয়মে চললে তাহলে এটা ই কলামে বর্ণ ওকু, উ ওকু। কলামে চলে যাবে, যিশকের ক্ষেত্রে এটা অকু। হুম, তারপরে তেকে করার সময় কি আছে, ইতে বসবে, ওই ইতে। নীতি। তারপরে তাকে সময় তের জায়গায় তা বসাই দিলে ওইটা। হুম, তারপরে নায়কের সময় ই কলমে বর্ণ হুম, আ কলমে চলে যাবে, মাছের পরিবর্তে নাই বসবে, তাহলে অকা নাই, রাখবো না। হুম। তাকের অর্থ কি? হ্যাঁ, তাকের অর্থ কি? তাকের অর্থ হুম, এ, রাখবো, হুম, অর্থাৎ আমরা যে তাকেই করতেছি এটা কোনটার পরিবর্তে বসতেছে?
তাকে এটা বসতেছে যেমন তাবে মাসতা অতীত, তাবে হ্যাঁ অতীতের মাস্টার ক্ষেত্রে। অতীতের হুম ক্ষেত্রে তাকে দিয়ে অতীত অর্থ বোঝাচ্ছে, এবং হুম। তাবে মাস্টার অর্থ যেটা, তাকে অর্থ ওইটা দেবেন। তাকে যদি বলি তাবে মাস্টার, তাকে কি হবে? তাবে 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 মাস্টার মাসটা এটা তাকে কি হবে? এটা নিগ্রুপ, যদিও আমরা নিগ্রুপ এখনো পড়ি নাই। এ তাবে তা তাবে তা মাছের পরিবর্তে তা বসালেই তাক বলতে। নিগ্রুপের চেঞ্জ হয়ে যাবে। নিগ্রুপে আর হুম কিছু, শুধু মাছটা উঠে যাবে, মাছ উঠে গিয়ে চেঞ্জ করার সময় যদি যিশুকেই করি তখন রু বসে, যদি তাকেই করি তখন তা বসে, যদি তেকেই করি তখন তে বসে, যদি নাইকেই করি তখন নাই বসে। নিগ্রুপে একদম ইজি, জাস্ট ইচি গ্রুপটা মুখস্থ করে রাখতে হবে। তো হুম অর্থ হচ্ছে ফুচুকে আর হচ্ছে তেনেকে। তাবে মাস্তা তাবে তা, তাবে মাস্তা তাবে তা, দুইটার অর্থ সমান, একটা হচ্ছে ফুচুকে আর একটা হচ্ছে তেনেকে। ফুচুকে মানে হচ্ছে ইনফর্মাল, তেনেকে হচ্ছে ফর্মাল। ফরমান। এবার হচ্ছে গ্রুপ নি বা 2 নাম্বার গ্রুপ। দুই 2 নাম্বার গ্রুপ আমরা চিনবো কিভাবে? মাসের আগে এ কলমের বর্ণ থাকলে চিনব। হম, মাসের আগে কলামে বর্ণ থাকলে ওইটা হচ্ছে নি গ্রুপ বা গ্রুপ 2। এই গ্রুপে তাকে তেকে নাইকে যিশুকে এর পরিবর্তন খুব সহজ। এর হুম পরিবর্তন সহজ, কিরকম সহজ? শুধু মাছের জায়গায় তে বসা দিলে হয়ে যাবে তেকে, নাই হ্যাঁ তা বসালে হয়ে যাবে তাকে, নাই বসালে হয়ে যাবে নাইকে। আর যিশুকে এক সময় মাছের পরিবর্তে রু বসবে, মাছের পরিবর্তে রু বসবে, তাহলে যিশুকে হয়ে যাবে। এখানে হচ্ছে মাছ উঠে তে বসবে, তো তেকে এর ক্ষেত্রে কি হবে? তার মাছ উঠে তে বসবে, যেমন ওইতে। তারপর হচ্ছে খাকে মাছ খাকেতে, মি মাছ মিতে, তারি মাছ তারিতে। এই, হুম, এখানে আমরা জানি কি এক আলামের বর্ণ থাকলে নিগ্রুপ। এখানে এক আলামের হুম বর্ণ আছে শুধু একটা, হুম খাকে মাছ। হুম। কিন্তু বাকিগুলা ই কলামের বর্ণ হওয়া সত্ত্বেও কেন আমরা এখানে লিখছি? এগুলো ব্যতিক্রম গুলো। এগুলা ই কলামের বর্ণ থাকলেও এগুলা ইচ্ছি গ্রুপ না, এগুলো হচ্ছে নি গ্রুপ। অক্ষি হুম, মাছ, তারপরে মি মাছ, তারি মাছ, এগুলো হচ্ছে নি গ্রুপ। 3 বর্ণের হলে ওটাকে আমরা নি গ্রুপ ধরে নিব। এমনি এগুলো। হ্যাঁ, ই কলামে বর্ণ আছে কিন্তু 3 বর্ণ, তাই আমরা নি গ্রুপ ধরবো। তারি মাছ হচ্ছে ব্যতিক্রম, এই জন্য এটা নি গ্রুপ। নি গ্রুপে ব্যতিক্রম হচ্ছে তারি মাছ তে। তো ব্যতিক্রম গুলা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, কি কি বলো? আ এ আবি মাছ, উকি মাছ, উরি মাছ, খারি মাছ, তারি মাছ, দেকি মাছ। কারি মাছ তো ইচ্ছি গ্রুপ। কারি মাছ, কাশি মাছ হবে। না, কারি মাছ নাই। তাহলে আবার আবার বলো, টোটাল কয়টা ব্যতিক্রমের মধ্যে আমরা কয়টা রাখছি? আবি মাছ, উকি মাছ, উরি মাছ, খারি মাছ, তারি মাছ, দেকি মাছ, কি মাছ। 7টা। কারি কারি মাছ তো ইচ্ছি গ্রুপ না। কিছু গ্রুপ না। না, এই কারি মাছ, হ্যাঁ কারি মাছ ইচ্ছি গ্রুপ, কারি মাছ কারি মাছ ইচ্ছি গ্রুপ, ঠিক আছে। সরি, কারি মাছ ইচ্ছি গ্রুপ। হ্যাঁ, তারপরে ইচ্ছি গ্রুপ, ইচ্ছি গ্রুপ না নি গ্রুপ, সরি, কারি মাছ নি গ্রুপ। তাহলে নাইকে কিভাবে করব নি গ্রুপে? মাছের জায়গায় নাই বসা দিব। হ্যাঁ, মাছ যেমন আবি মাছ, মাছের জায়গায়
আবিনায়। আবিনায়। যিশুকে কিভাবে করব নিগ্রুপে? যিশুকে বা রু ডিকশনারি ফর্ম গ্রুপ রু। হ্যাঁ, মাসের রু জায়গায় বসে। রু রু বসবে, যেমন ওশিয়ে মাস। মাসের জায়গায় কি বসবে? রু বসবে, তাহলে ওশিয়ে রু। মিসে মাস, দেখানো, এটা নিগ্রুপ, তাহলে মাসের জায়গায় কি বসবে? মিসে রু, রু বসবে। রু রু হুম। যিশুকের অর্থ হচ্ছে মাস্কের মতো। মাস্কে যেমন ওশিয়ে মাস, শিখানো, ওশিয়েরু এটার অর্থ শিখানো। একটা রু ফুৎসুকে আর একটা হচ্ছে তেনেকি। এখানে রু উদাহরণ দেওয়া আছে নিগ্রুপের। তাবে মাস, তাবেতে, তাবেতা, তাবে নাই, তাবেরু। তাহলে তাবের জায়গায় তাবে ঠিক আছে, চেঞ্জ এসে শুধু মাস। হুম নিগ্রুপে শুধু মাসটাই চেঞ্জ হয়। তে ফর্ম হলে তে বসে, হুম তা ফর্ম হলে তা বসে, নাই ফর্ম হলে নাই বসে, আর নিগ্রুপ হলে রু বসে। ইয়া যিশুকে হলে রু বসে। নেমাসের ক্ষেত্রে একই, নেমাস, নেতে, নেতা, নেনায়, নেরু। হুম আর নিচের শব্দগুলো মাসের আগে এই কলামে বর্ণ থাকার সত্ত্বেও গ্রুপ রু 2 এর নম্বর হবে। গ্রুপ হবে। অর্থাৎ এগুলা এই কলামে বর্ণ থাকা সত্ত্বেও ব্যতিক্রম, নিগ্রুপ। কি কি? হুম আবিমাস, গোসল আবিমাস, করা। ওরিমাস, উম, আবিমাস, ওরিমাস, অক্ষিমাস, কারিমাস, তারিমাস, দেখিমাস। কিমাস তারপর হচ্ছে খিমাস। খিমাস হচ্ছে কি? পরিধান করা। পরিধান করা। আরেকটা হলো কিমাসের এগুলো অর্থ সহ পাঠতে হবে, কারণ অর্থ চেঞ্জ হলে গ্রুপও চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ আবিমাস, ওরিমাস, অকিমাস। অকিমাস অর্থ কি? ঘুম থেকে ওঠা। ঘুম থেকে ওঠা। অকিমাস আর একটা আছে, এটা হচ্ছে রাখা। যখন রাখা হ্যাঁ। অর্থ প্রকাশ পাবে তখন গ্রুপ ইচ্ছি হয়ে যাবে। এখন এইটা গ্রুপ হুম নিয়ে আছে অকিমাস, ঘুম থেকে ওঠা। যখন বলবে অকিমাস মানে রাখা, তখন হচ্ছে ইচ্ছি গ্রুপ। হুম তাহলে 7টা এগুলা মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে নিগ্রুপ। তারপর আবার কি বলছে? 3 বর্ণের শব্দ হলে গ্রুপ নি হবে, যেমন ইমাস, মিমাস। ইমাস, মিমাস বর্ণ 3টা। মাসের আগে এই হুম কালাম বর্ণ আছে, কিন্তু আমরা এগুলোকে নিগ্রুপ ধরবো। সান গ্রুপ হচ্ছে 2টা আছে শুধু, সিমাস আর খিমাস। গ্রুপ 3-এ শুধু 2টি শব্দ, সিমাস এবং খিমাস, তবে মেশি বা নাউনের সাথে সিমাস বা খিমাস যোগ করে গ্রুপ 3 করা হয়, যেমন বেনকিউ। বেনকিউ হচ্ছে নাউন। বেনকিউ হচ্ছে নাউন, আর এটার সাথে যোগ করছে সিমাস, তাহলে বেনকিউ সিমাস। বেনকিউ সিমাস হচ্ছে গ্রুপ 3, যেহেতু সিমাস আছে। সিমাসটা আলাদা যোগ হলে ঠিক। ওইটা গ্রুপ 3 হবে। সানপো সিমাস। সানপো সিমাস। সানপো মানে হচ্ছে হাঁটাহাঁটি, আর সিমাস হচ্ছে করা। যখন নাউনকে বার্ব করব সিমাস দিয়ে, তখন ওটা সান গ্রুপ হবে। আর সুরেতে খিমাস মানে হচ্ছে সাথে সাথে আনা বা আসা। হুম সাথে আসা বা সাথে আনা, সুরেতে খিমাস। তাহলে খিমাস কোন গ্রুপ? কিমাস হলো সান গ্রুপের, মানে সান। এই 3 বর্ণের থাকবে। তারপরে হুম। এমন কিমাস আর সীমাস তো ঠিক দিয়ে। খিমাস আর সিমাস দুটাই হচ্ছে সান গ্রুপ। আর সান খিমাস গ্রুপ। যদি অন্য শব্দের সাথে যোগও হয়, তখন ওইটাকে সান গ্রুপ ধরে নিব। খিমাস বা সিমাস অন্য শব্দের সাথে যোগ হলেও ওইটা সান গ্রুপ। জি। এদের কি চেঞ্জ কিভাবে? সিমাস থাকলে হয় শীতে। শীতে, সীতা, শীতে। আর সিনাই। আবার সিমাসের শিরো একটা ক্ষেত্রে। আছে না? তারপরে সীমাস সুরু। যিশুকের ক্ষেত্রে হচ্ছে সুরু। তো যিশুকে করব সুরু দিয়ে। সীমাস সুরু, সীমাস সুরু।
হুম। তারপরে কি মাছ পুরু? কি মাছ খিতে খিতা, তারপর নায়কে কি, কি মাছের কোনাই। নায়ক হচ্ছে খোনাই, আর হুম। যিশকে হচ্ছে খুরু। এগুলো বেতিক। কি মাছ খোনাই, আর যিশকে হচ্ছে খুরু। সি মাছ হুম। সিনাই, যিশকে হচ্ছে সুরু। খুরু, সুরু, দুইটাই চেঞ্জ হচ্ছে এখানে। কু চেঞ্জ হুম। এন্ড রু চেঞ্জ। খুরু, সুরু। আর নিচের শব্দগুলো তেকেই, তাকে, নাইকে, যিশকেই তে লিখে প্রতিটির ফর্মাল ফর্ম লিখুন। শেষ পাতায় ফর্মাল এবং ইনফর্মালের উদাহরণ দেওয়া আছে। অর্থাৎ এই শব্দগুলোর বিভিন্ন ফর্ম তেকে, তাকে, নাইকে, যিশকে লিখতে হুম। হবে। লিখার পরে ওইটার ফর্মাল প্রুফ কি হবে? যেমন আমরা হুম। যদি এটাকে নাইকেই করি তাহলে কি হবে? এটা হবে কিরি মাছ। এই হায়েরি মাছ কিরি মাছ। আছে। আচ্ছা, কায়েরি মাছ, কায়েরি মাছ ফিরে যাওয়া। এ, এ, খায়ে খায়ে খায়েরুন খায়েরুনাই। হুম। খায়েরি মাছ আছে, এটাকে নাইকেই করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? এটা কোন গ্রুপে আছে ওইটা দেখতে হবে। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমাদেরকে গ্রুপ ঠিক করতে হবে। গ্রুপ কিভাবে ঠিক করব? মাছের আগে কি বর্ণটা কি কোন গ্রুপে আছে, আছে? কোন বর্ণ হুম। আছে, তাহলে এটা কি বর্ণ আছে? রি, অর্থাৎ ই কলামের বর্ণ আছে। ই কলামের বর্ণ থাকলে কোন গ্রুপ হয়? এই কলামের এ, এই কলামের জায়গায় এটা ই কলামের বর্ণ থাকলে কোন গ্রুপ হবে? এই কলামের ইচি গ্রুপ। ইচি গ্রুপ। তাহলে ইচি গ্রুপের নিয়ম, আমরা যদি যিশুকে করি তাহলে কি হবে? এই কলামের বর্ণ ও কলামে চলে যাবে। ই কলামের বর্ণ উ কলামে চলে যাবে। তাহলে এখানে ই কলামের বর্ণ হচ্ছে রি, তাহলে উ হুম। কলামে গেলে কি হবে? কায়েরু। খায়রু। আর যদি নাইকেই করি তাহলে কিভাবে করবো এটা? এই কায়েরু নাই, এটার তো নাই কে। নাইকেই করার নিয়ম কি ইচি গ্রুপে? নাই ফর্মের ক্ষেত্রে আর কি খায়। হ্যাঁ, নাইকেই করার জন্য ইচি গ্রুপ হচ্ছে ই কলামের বর্ণ আ কলামে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ই কলামের বর্ণ আ কলামে চলে যাবে, মাছের পরিবর্তে নাই বসবে। তাহলে ই কলামের হুম। বর্ণ যদি আ কলামে চলে যায় তাহলে এখানে কি হবে? রি এর জায়গায় রা হবে। এটা আর হলো মাছের কায়েরু। পরিবর্তে নাই বসলে হয়ে যাবে কি? নাই। খায়েরা হুম। নাই। নাই। খায়েরা নাই। হুম। তারপর কারি মাছ। হুম। কারি মাছ, এটা কোন গ্রুপ? কায়েরি মাছ এটা ইচি গ্রুপের। কারি মাছ। ই- কারি মাছ কিসে গ্রুপ? না, না, এটা হচ্ছে ব্যতিক্রমের মধ্যে এটা। হ্যাঁ, ব্যতিক্রম মধ্যে এটা নি গ্রুপ। ই গ্রুপ। তাহলে এটাকে নাইকে কিভাবে করব? লাস্টে নাই বসে দিব মাছের জায়গায়। নি গ্রুপের নিয়ম হচ্ছে মাছের জায়গায় নাই বসে দেওয়া। হুম। তাহলে কি হবে? খায়েরি। নাই। হুম, খা কারি নাই, এটা খায়েরি নাই, এটা হচ্ছে কারি নাই। কারি। কারি নাই। কারি মাছ, কারি নাই। তাহলে এটার পোলাইট ফর্ম কি হবে? কারি নাই এর পোলাইট ফর্ম কি হবে? কারি নাই পোলাইট খারু। না, পোলাইট ফর্ম হলো কারি মাছ। কারি মাছ না। পোলাইট ফর্ম তারপর আনপোলাইট। নাইকে হলো। নেগেটিভ না, কারি নাই এটা কি নেগেটিভ? হ্যাঁ। আর এটা
ইনফরমালে আছে, কারিনাই হচ্ছে ইনফরমাল। ফরমালটা কি ফর্মাল হবে? ফরমালটা কি হবে? ওই যা যা রিমাসেন আর কি এই খায়রি মাসের জায়গায় খারি মাস যা নেগেটিভ, জারিমাসের নেগেটিভ ঠিক আছে, কিন্তু এটা তো ভার্বের ক্ষেত্রে না, ওটা হচ্ছে নাউন অথবা নাইজেটিভের ক্ষেত্রে নেগেটিভ করার জন্য জারিমাসেন বসে। এটা ভার্বের কোনায় ক্ষেত্রে তো ভার্বের ক্ষেত্রে কি বসে? নেগেটিভ কিভাবে করে ভার্বকে? মাসেন। হ্যাঁ, মাসেন, তাহলে কারিমাসেন। হুম, কারিমাসেন। জি কারিমাসেন হচ্ছে ফর্মাল, আর ইনফর্মাল কি হবে? খারি নাই কারি নাই। তাহলে হানাসিমাস, এটা নাইকে কি হবে? হানাশি মাস কথা বলা হানাসিমাসে নাইকে কি হবে? হানাসা নাই হ্যাঁ, হানাসা নাই। ইচিগুরো ইকালামে বর্ণ আকালামে চলে যাবে, মাছের পরিবর্তে নাই বসবে, তাহলে হানাসা নাই। বেনকিওশিমাস নাইকে কি হবে? ব্যান কিয়োশি নাই। হ্যাঁ, বেনকিওশিন, এটা কোন গ্রুপ? এটা শিমাস, এটা হলো সান গ্রুপের সান গ্রুপ। পেদে। তাবেমাস নাইকে কি হবে? তাবে নাই তাবে নাই। তাবেমাস তাবে নাই, ঠিক আছে। খাকে মাস নাইকে কি হবে? কাকে নাই থাকে নাই। ইয়াসুমি মাস নাইকে কি হবে? ইয়াসু ইয়াসুমা নাই। ইয়াসুমা নাই, এটা কোন গ্রুপ? এটা হলো ইচি গ্রুপ। ঠিক আছে, তারপরে তাচিমাস নাইকে কি হবে? তাছা নাই। হুম, তাস তাসা, এটা তাসা হুম তা কি হবে? তা তাতা নাই। সি হ্যাঁ, আছে, সি। সি হ্যাঁ হ্যাঁ থাকলে এটা কালামে কি আছে, তা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ, তা তাতা। তাহলে তাতা নাই, তাচিমাস তাতা নাই। সুকাই মাস কোন গ্রুপ আছে? ইচি গ্রুপে হুম, তাহলে এটা নাইকে কি হবে? সুকা সুকা ওয়া নাই। সুকা ওয়া নাই, কারণ এখানে ই আছে, ইর পরিবর্তে কি ওয়া বসবে। আছে? হুম শিরিমাস নাইকে। এই শিরা নাই। শিরা নাই, ঠিক আছে। ঠিক এভাবে সবগুলা করতে, এগুলো তাকে তেকে নাইকে সবগুলাই করতে হবে, ঠিক আছে। সবগুলা করে সবগুলার আবার ফর্মালটা লিখতে হবে, এটা হোমওয়ার্ক। ঠিক ঠিক আছে, আজকে এতটুকু থাকবে। আছে